আর হচ্ছে ওভারঅল এই যে উপর থেকে কাশ্মীরের ভিউটা উপভোগ করা সম্ভব। অদ্ভুত সুন্দর জায়গা। এখানে বেসিক্যালি সব জায়গায় চেক ইন, এই যে আর্মি চেকপোস্ট, জায়গায় জায়গায় চেক ইন। পুরো ব্যাগ স্ক্যান করলো, আমাকে স্ক্যান করলো। মানোজ সিনহা। মানোজ সিনহা এই বাড়িতে থাকে। ও, মানোজ সিনহা উনি কি এখানকার গভর্নমেন্ট কাশ্মীরের? ও, এটা অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, কাশ্মীরের প্রশাসনিক কর্মকর্তা থাকেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। ও, এই কারণে এখানে চেক ইন আর কি। ব্যাগ চেক করলো, আমাকে চেক করলো। উনি যেটা বলতেছে যে এটা তো যেহেতু প্রাইভেট কার, তো আমার কিন্তু আমি কিন্তু লাদাখেও যেতে পারি ওনার সাথে চাইলে। লাদাখ তো যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এই পারমিশন লেটার বিভিন্ন ঝামেলার কারণে করি নাই। তো যেহেতু প্রাইভেট কার এটা, উনি আমাকে নিয়ে যেতে পারবে পারমিশন লেটার ছাড়াই। ওনার ফ্রেন্ড হিসেবে যাব। সো এই ট্যাক্সিগুলো প্রবলেম হয়, ওখানে কিছু গভর্নমেন্টের রুলস থাকে। বাট প্রাইভেট গাড়িতে তো আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যেতে পারবেন, কোনো বিধিনিষেধ নাই। তো আমরা এখন পারি মহল যাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই তথ্য নির্ভর ট্রাভেল ব্লগ ভিডিওটি উপভোগ করতে যাচ্ছেন, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এই মুহূর্তে আমি আছি ভূস্বর্গ কাশ্মীরে, যে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে শুধুমাত্র আশেপাশের প্রতিবেশী দেশগুলো থেকে নয়, সুদূর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও পর্যটকগণ আগমন করে থাকেন। ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে দূরবর্তী স্থানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ও তুষারাবৃত এবং হিমবাহ দ্বারা বেষ্টিত জনপ্রিয় পর্যটন স্পট যেমন সোনামার্গ, গুলমার্গ, দুধপাত্রি, বাঙ্গাস ভ্যালি, পেহেলগাম ইত্যাদি জায়গা ছাড়াও খোদ এই রাজধানী শ্রীনগরেই দেখবার জন্য রয়েছে প্রায় 20টি পর্যটন স্পট। যে পর্যটন স্পটগুলো প্রত্যেকটি পরিভ্রমণ করতে হলে আপনার লেগে যাবে প্রায় 2 দিন। কিভাবে ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলো? কাশ্মীরের শ্রীনগরে আপনি চাইলে ডাল লেক অথবা লাল চকের মতন জনবহুল জায়গাগুলোতে সুলভ মূল্যে হোটেল বুক করতে পারেন। মেক মাই ট্রিপ, যেটি কিনা ইন্ডিয়ান লোকাল অ্যাপ অথবা ইন্টারন্যাশনাল বুকিং অ্যাপ booking.com থেকেও এই হোটেলগুলো বুক করতে পারবেন। তবে মৌসুমের সময় অনেক সময় দেখা যায় হোটেলগুলো বুকড থাকলেও সেটি তারা অন্য পর্যটকদের কাছে বুকিং দিয়ে দেয়। সুতরাং পিক সিজনে এই বিষয়ে কিছুটা সতর্ক থাকবেন। এই সকল জায়গায় যদি হোটেল নিয়ে থাকেন, তাহলে হোটেলের সামনে দেখতে পাবেন পেট্রোল চালিত স্কুটার অথবা পর্যটকবাহী ট্যাক্সি। এই স্কুটার অথবা ট্যাক্সিতে করেও আপনারা জায়গাগুলো ঘুরতে পারবেন। যেমন আমি নিয়েছিলাম একটি ব্যক্তিগত গাড়ি, যে গাড়ির গাইড চালক আমার সাথে থেকেছিল প্রায় 9 দিন। এই 9 দিন আমি ভূস্বর্গ কাশ্মীরের অনেকগুলো দর্শনীয় জায়গা ভ্রমণ করেছি। কিছু জায়গার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। এখন আমি ভ্রমণ করছি শ্রীনগরের দর্শনীয় জায়গাগুলো। চাইলে আপনারা দিন প্রতি 1000 থেকে 1500 রুপিতে স্কুটি ভাড়া করেও এই জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। তবে যেহেতু কাশ্মীর উপত্যকা ও পর্বত সদৃশ সড়ক দ্বারা বেষ্টিত, এই কারণে যদি পাহাড়ি এলাকায় আপনারা বাইক চালিয়ে অভ্যস্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ট্যাক্সি অথবা স্কুটারে করে এই জায়গাগুলো ঘুরতে পারবেন। তো চলুন দর্শক, এইবার যাওয়া যাক মূল তথ্য প্রতিবেদনে। এই শ্রীনগরে দর্শনীয় জায়গার মধ্যে অন্যতম হচ্ছে ডাল লেক, মুঘল গার্ডেন, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন বা টিউলিপ বাগান, পারিমহল, যে জায়গাটিতে আমি বর্তমানে গমন করব। রয়েছে শঙ্করাচার্য মন্দির, হজরত বাল মসজিদ, যে জায়গার ব্লগ আমার চ্যানেলে আপলোড করা হবে।
রয়েছে হারি পর্বত, নিগিন লেক, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, ওল্ড সিটি জামে মসজিদ, বাদামওয়ারি গার্ডেন, নিশাদ বাগ গার্ডেন, জিরো ব্রিজ, ভাসমান সবজি বাগান, যেটি ডাল লেকের কাছেই অবস্থিত। এই জায়গাগুলোর ব্লগ আমার চ্যানেলে পর্যায়ক্রমিকভাবে আপলোড করা হবে। তো চলুন দর্শক, জেনে নেওয়া যাক এই পরিমহল সম্পর্কে। পরিমহল একটি 7 তলা বিশিষ্ট উদ্যান। 16শো শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান তার বড় রাজপুত্র দারা শিখর জন্য গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি ও আবাসস্থল হিসেবে নির্মাণ করেছিলেন, যেখানে দারা শিখ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র চর্চা করতেন। আসসালামু আলাইকুম। সব জায়গায় সেফটি সিকিউরিটি। আচ্ছা, পরিমহল ওই যে উপরে উঠে দেখা যাক কি অবস্থা, মানুষজন উঠে বসে আছে উপরে। এখান থেকে কাশ্মীরের ভিউ দেখা যাচ্ছে। পরবর্তীতে পরিমহল ইসলামী স্থাপত্য ও শিল্পের ওপর নির্মিত হলো, যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জায়গা ডাল লেক ও শ্রীনগর শহরকে খুব সুন্দরভাবেই দেখতে পাওয়া যায়। পরিমহল, যা পরিদের প্রাসাদ বা পিয়ার মহল নামেও পরিচিত, ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল গার্ডেন বা বাগান, যে জায়গাটি জাবারওয়ান পর্বত শ্রেণীর চূড়ায় অবস্থিত এবং যেখান থেকে ডাল লেকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। এটি মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে 1630-এর দশকে নির্মিত হয়েছিল। প্রাথমিকভাবে মূলত একটি বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের উপরই গড়ে তোলা হয়েছিল এই পরিমহল এবং সুফিবাদী শিক্ষার কেন্দ্র হিসেবে যা পরবর্তীতে ব্যবহৃত হয়েছিল। এই পরিমহল সপ্তাহের 7 দিনই সকাল 9টা 30 থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত উন্মুক্ত থাকে, যেখানে প্রাপ্তবয়স্ক একজন পর্যটকের প্রবেশ মূল্য 26 রুপি এবং শিশুদের প্রবেশ মূল্য 12 রুপি করে। এটি একটি 7 সোপান বিশিষ্ট বাগান। সোপান অর্থ হচ্ছে উপরে ওঠার সিঁড়ি সদৃশ প্রস্তর দ্বারা নির্মিত স্থাপনা, যা ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে খিলানযুক্ত দরজা, পাথরের তোরণ এবং বিভিন্ন ধরনের সুদৃশ্য গাছপালা ও ফুল এবং ফলের বাগান রয়েছে। কাশ্মীরের অন্যান্য মুঘল বাগানের মতন এইখানে কোনো প্রকারের পানির ফোয়ারা নেই, তবে এইখানে ভূগর্ভস্থ পানির পাইপের মাধ্যমে সরবরাহকৃত পানি দ্বারা ট্যাঙ্কগুলো পূর্ণ করা হয়, যা সোপানগুলোতে পানির যোগান দেয়। এই সোপান হচ্ছে উপরে আরোহণের জন্য সিঁড়ি সদৃশ প্রস্তর নির্মিত স্থাপনা। এই পরিমহল বর্তমানে শ্রীনগরের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবেই স্বীকৃত, যেখান থেকে বিশেষ করে সূর্যাস্তের দৃশ্য, শান্ত নিরিবিলি পরিবেশ এবং ডাল লেকের প্যানোরামিক ভিউয়ের জন্য পর্যটকরা প্রতিদিনই ভিড় করে থাকেন। পরিমহল বা পিয়ার মহল বা পরিদের প্রাসাদ হলো একটি 7 বারান্দা বিশিষ্ট মুঘল বাগান, যা জম্মু ও কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলে ডাল হ্রদের দক্ষিণ পশ্চিমে এবং শ্রীনগর শহরের জাবারওয়ান পর্বত শ্রেণীর একেবারে চূড়োয় অবস্থিত, যেটি কিনা তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান অর্থাৎ যে সম্রাট কর্তৃক পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল নির্মিত হয়েছে, সেই শাসনামলেই
ইসলামী স্থাপত্য এবং শিল্পের পৃষ্ঠপোষকতার একটি নমুনা স্বরূপ স্থাপনা। ১৬০০-এর দশকে মাঝামাঝি সময় দারাশিকো হানো ও মানোর জন্য পরিমহল বা পিয়ার মহল বা পরিশদের প্রাসাদটি নির্মিত হয়েছিল এবং হানোর রাজপুত্র মানোর জন্য বাসস্থানটি নির্মিত হয়েছিল। দারাশিকো ১৬৪০, ১৬৪৫ ও ১৬৫৪ সালে এই এলাকায় বসবাস করতেন বলে ইতিহাস সূত্রমতে জানা গিয়েছে। এটি একটি মানমন্দির হিসেবে এবং জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। বাগানগুলো তখন থেকেই জম্মু ও কাশ্মীরের সম্পত্তিতে পরিণত হয়েছিল। ভারত, পাকিস্তান এবং চায়না অধ্যুষিত এই কাশ্মীরের শতকরা ৭০% মুসলিম ধর্মাবলম্বীর এবং ৩০% হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীর। পরিমহল একটি শীর্ষ গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র অর্থাৎ বিচারালয় এবং উচ্চ স্তরের আমলা অর্থাৎ মন্ত্রীদের ঘাঁটি হিসেবেও একদা ব্যবহৃত হতো। সাম্প্রতিক সময় লামহা চলচ্চিত্র সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য এই পরিমহল দর্শনীয় জায়গাটি ব্যবহৃত হয়েছে। এই লামহা ছবিটি ২০১০ সনের ১৬ জুলাই রিলিজ পেয়েছিল, যে চলচ্চিত্রটি ভূস্বর্গ কাশ্মীরের জটিল রাজনৈতিক পরিস্থিতির উপর নির্মিত এবং সঞ্জয় দত্ত, বিপাশা বসু সহ নায়ক ও নায়িকা দ্বারা ধারণকৃত। এই ধরনের আরও তথ্যনির্ভর জায়গা সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব থাকুন। পরবর্তী জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। কাশ্মীরে শুনলাম মানে সারা বছরই পর্যটক আসে। কাশ্মীর আসলে এক এক সময় এক এক রকম সুন্দর। এখন একরকম সুন্দর, উইন্টারে একরকম সুন্দর, বিভিন্ন সিজনে বিভিন্নভাবে সুন্দর কাশ্মীর।